হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো দেখতেই পাচ্ছ আজকে হোম ওয়ার্কআউটের আজকে 12তম দিন। সকালবেলা ঘুম থেকে উঠে উষু গরম জল পান করে চলে যাই ছাদে। ছাদে গিয়ে প্রত্যেক দিনের ন্যায় আজও শুরু করে দিই। প্রথমে টুকিটাকি স্ট্রেচিং আর এক্সারসাইজ করবো, সর্বপ্রথম মেডিটেশন করি। সেটা তো তোমরা দেখতে পেয়েছো প্রথমেই। আর সত্যি বলতে ফার্স্টের দিনের তুলনায় এখন যে আজকে এক্সারসাইজ করছি, সত্যি বলতে শরীরটা পুরো বলতে গেলে ফ্রি হয়ে গেছে। আগে যে সমস্ত এক্সারসাইজগুলো করতাম, যেগুলো একটু সমস্যা হচ্ছিলো, প্রায় সবগুলোই হচ্ছে। তো আরও সুন্দরভাবে হবে, আরও নতুন নতুন এক্সারসাইজগুলো করব এবং তার পাশাপাশি বাড়িতে হোমমেড ডাম্বেল তৈরি করব, সেগুলো তোমাদের সঙ্গে তুলে ধরবো। আগে মাসখানেক শরীরটাকে আর একটু ফিট করে নিই, ঠিকঠাকভাবে সেবে নিয়ে আসি, তারপর হবে সবই। তো এখন প্যাক তো সেভাবে বেরোয়নি, তাও মানে বোঝা যায়। তো কিছুদিন পর আরও ভালোভাবে বেরিয়ে যাবে। আর দেখো, আমি সত্যি কথা বলতে, আমি এক্সারসাইজ করি বা না করি, কিন্তু আমি খাওয়া দাওয়া আমি সারা বছর একই টাইপেরই খাওয়া দাওয়া খাই। তো সেক্ষেত্রে আমার শরীর এক্সারসাইজ করি বা না করি খুব সেভাবে মানে ইফেক্ট পড়ে না। খুব জোর হলে 3 থেকে 4 কিলো ওয়েটটা মানে গেন হয়, আবার এক্সারসাইজ করলে সেক্ষেত্রে একটু কমে যায়। আর শরীর আমার বলতে গেলে ফ্রি থাকে, কিন্তু এক্সারসাইজ করলে একটু বেশি ফ্রি থাকে। আর ঠান্ডার মধ্যে একটু ভালো মন্দ একটু বেশি খাওয়া হয়, তো সেক্ষেত্রে ওইটা বেড়ে যায়। আর দেখতে পাচ্ছ নর্মালি আজকে পোস্টগুলো দিয়ে দিচ্ছি, তো দিয়ে ভিডিওটা এখানে এন্ড করব। আর দেখতে পাচ্ছ আমার এক্সারসাইজ শেষ, সূর্য মামার দর্শন হয়ে গেল। সূর্যের সময় তো তোমরা সেভাবে লক্ষ্য করতে পারোনি, কারণ সেই সময় সূর্য মামা ঢেকেছিল মেঘে। তো দেখতে পাচ্ছ ভিডিওটা এখানে এন্ড করলাম। তো বাই সকলকে, সকলের আজকে পুজো খুব ভালো কেটেছে। তো দেখা হচ্ছে 13তম দিন। গুড নাইট, শুভরাত্রি।